আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব কিভাবে একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট এক হোস্টিং থেকে অন্য হোস্টিং এ খুব কম সময়ে কোনো ঝামেলা ছাড়াই পারফেক্টলি মাইগ্রেট করা যায়। তো কথা না বাড়িয়ে চলুন কাজে লেগে পড়ি। আমি চলে আসলাম আমার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ড্যাশবোর্ডে। আমরা এই ওয়েবসাইটটি মাইগ্রেট করে আমাদের অন্য একটা হোস্টিং এ নিয়ে যাব, অর্থাৎ আমরা এই ওয়েবসাইটটি ফুল ওয়েবসাইটটি আমরা এই নতুন হোস্টিং এ নিয়ে যাব। এখানে এই হোস্টিং এ শুধু একটি ওয়ার্ডপ্রেস ইনস্টল দেওয়া আছে, আর কিছুই নেই। যদি দেখাই, সো দেখতেই পাচ্ছেন এতটুকুই। তো আমরা এই এই ওয়েবসাইটটি আমরা এই হোস্টিং এ মাইগ্রেট করে নিয়ে আসব। তো এর জন্য আমরা একটা প্লাগইন ইউজ করব। প্লাগইনটির নাম হলো ডব্লিউপি ভিভিট। আমি সিম্বলি প্লাগইন থেকে আর নিউ প্লাগইন করব। তো এই প্লাগইনটি আমার দুইটি হোস্টিং এ দরকার হবে, অর্থাৎ দুই ওয়ার্ডপ্রেসই দরকার হবে। সো আমি যে হোস্টিং এ ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটটি নিয়ে আসতে চাইছি, সেখানে আমি ফার্স্টলি এটা ইনস্টল করে নিতেছি। ডব্লিউপি ভিভিট এটা লিখে সার্চ করলে প্লাগইনটি পেয়ে যাবেন। তো মাইগ্রেট ব্যাকআপ, দিস ইজ প্লাগইন। তো এই প্লাগইনটা আমরা ইনস্টল করে নেব। আমরা এখানে অ্যাক্টিভ করে নিচ্ছি, এবং সেম প্লাগইনটি আমরা আমাদের যে হোস্টিং থেকে আমরা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটি নিয়ে আসতে চাচ্ছি ওই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটেও ইনস্টল করে নেব। তো এখান থেকে আমরা অ্যাড নিউতে গিয়ে ডব্লিউপি ভিভিট লিখে সার্চ করব। তো এটাকে এখানে ইনস্টল করে নেব। আমি ইনস্টল করে নিয়েছি। এরপরে আমরা যাব ডেস্টিনেশন সাইট। ইনস্টল করার পর আপনাদের এরকম ডব্লিউপি ভিভিটের ড্যাশবোর্ডে নিয়ে আসবে। ও, এখন হলো আমাদের আসল কাজ। এবার আমরা ডেস্টিনেশন সাইট, আই মিন যে সাইটে আমরা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে মাইগ্রেট করে নিয়ে আসবো, এটা হলো ডেস্টিনেশন সাইট। সো এখানে আমরা একটা কি জেনারেট করব। সো এখানে উপরে আপনারা দেখতেই পাচ্ছেন লগোস এর পাশে কি নামে একটা অপশন আছে। তো এখানে ক্লিক করে আমরা একটা জেনারেট কি নামে একটি বাটন পাবো। এখানে ক্লিক করলে একটা কি জেনারেট হবে। তো আমরা ক্লিক করলাম। এই কিতে সিম্পলি আমরা কপি করে রাখবো। এরপর আমরা চলে যাব যে হোস্টিং, যে সার্ভার থেকে আমরা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে নিয়ে আসতে যাচ্ছি। তো এখানেও আমি ডব্লিউপিভিট প্লাগইনটি ইনস্টল করে রেখেছি। এখন আমরা এখানে অটো মাইগ্রেট নামের অপশনে যাব। তো এখানে গেলে আমরা কি দেওয়ার অপশনটি পাবো। সো আমরা এখানে কিতে দেব যে ডেস্টিনেশন সাইট থেকে আমরা যে কিটা জেনারেট করে নিয়ে আসছি, সিম্পলি ওই কিটা এখানে বসাবো। তো এখানে আমি পেস্ট করে দিলাম। এবার আমরা সেভে ক্লিক করব। সেভে ক্লিক করে দিলাম। তো আমার কিটা জেনারেট হয়ে গেছে আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ইয়াতে, ড্যাশবোর্ডে। তো এটা হলো ডেস্টিনেশন ওয়েবসাইটের কি। সো এখান থেকে সিম্পলি এরপরে আমরা এটাকে চেকমার্ক করাই থাকবে, আপনারা এটা চেঞ্জ করবেন না। এখানে ডাটাবেস প্লাস ফাইল, ওয়ার্ডপ্রেসের যত ফাইল আছে সবগুলো চলে যাবে। আপনি যদি এই নিচে গুলো সিলেক্ট করেন, যেমন ওয়ার্ডপ্রেস ফাইল, এখানে শুধু ওয়ার্ডপ্রেস ফাইলটা যাবে, কোনো ডাটাবেস যাবে না। সো ডাটাবেস না গেলে তো আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট রান হবে না। সো এটা আমরা এটাকেই রাখবো। এরপর আমরা সিম্পলি ক্লোন অ্যান্ড ট্রান্সফারে ক্লিক করে দিব। ক্লিক করলাম। তো ফাইলটি ফার্স্ট ক্লোন হবে, তারপরে ওই ওয়েবসাইটে অটো ট্রান্সফার হয়ে যাবে। তো আমরা একটু ওয়েট করি।
তো আমাদের এখানের কাজ ডান। এখান থেকে এটা ক্লোন হয়ে আমাদের ডেস্টিনেশন সাইটে ট্রান্সফার হয়ে গেছে। আমরা যদি এবার ডেস্টিনেশন সাইটের ড্যাশবোর্ডে যাই, এটা আমাদের ডেস্টিনেশন সাইটের ড্যাশবোর্ড, যেখান থেকে আমরা কি জেনারেট করছিলাম। সো এখান থেকে আমরা ব্যাকআপ অ্যান্ড রিস্টোর নামের যে অপশনটি আছে এখানে চলে আসব। তো আমরা এখানে আসলাম, এখানে আমরা একটি রিফ্রেশ করব। এখানে রিফ্রেশ বলতে স্ক্যান আপলোডেড ব্যাকআপ অর রিসিভেড ব্যাকআপ। সো এখান থেকে আমরা সিম্পলি একটি ক্লিক করলে আমাদের ব্যাকআপটি চলে আসছে, দেখতে পাচ্ছেন। এখান থেকে সিম্পলি আমরা রিস্টোরে ক্লিক করব। রিস্টোরে ক্লিক করলে আমাদের এই ওয়েবসাইটটি এখানে রিস্টোর হয়ে যাবে। রিস্টোরে ক্লিক করার পর এখানে রিস্টোরে আবার ক্লিক করব। এখান থেকে আর ইউ শিওর, ওকে তে ক্লিক করে দিব। এটা আমাদের জেনারেট হবে, আমরা একটু ওয়েট করি। তো এটা আমাদের অলমোস্ট জেনারেট হয়ে গেছে, 95% অ্যান্ড 100% কমপ্লিট। এখন এখানে তার উপরে একটি দেখতে পাচ্ছেন রেস্টোর কমপ্লিটেড সাকসেসফুলি। সো সিম্পলি আমরা এটাকে ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করলে আমরা এখান থেকে লগ আউট করে দিবে এটা। সো আমরা এখানে ওকেতে ক্লিক করি। তো ক্লিক করার সাথে সাথে আমাদের লগ আউট করে দিয়েছে। এখন আমরা যদি এই ডেস্টিনেশন সাইটের আগের যে ইউজার অ্যান্ড পাসওয়ার্ড ছিল ওইটা দিয়ে যদি লগ ইন করার চেষ্টা করি, সেটা কিন্তু হবে না, কারণ আমরা এই ওয়েবসাইটটি ক্লোন করে এখানে নিয়ে এসেছি। সো এটার ফাইল সহ, আই মিন ইউজার পাসওয়ার্ড সহ সবকিছু ক্লোন হয়ে গেছে। সো আপনাদের যে ওয়েবসাইট থেকে এটাকে দুঃখিত, আপনারা যে ওয়েবসাইট থেকে এটা মাইগ্রেশন করে নিয়ে গিয়েছেন, এখান থেকে যে ইউজার পাসওয়ার্ড ছিল, সো ওইটাই আপনার ইউজ করতে হবে। সো আমি এই ওয়েবসাইটের ইউজার অ্যান্ড পাসওয়ার্ড ইউজ করতেছি। তো এটা অটো চলে আসছে আমার কাছে, আপনাদের কাছে এরকম আসবে না। আপনারা এটাকে, এখানে ইউজার পাসওয়ার্ড কি ছিল এটা আপনারা ম্যানুয়ালি বসাই নেবেন। তো আমি এখানে সিম্পলি লগ ইনে ক্লিক করলাম। আমার কিন্তু লগ ইন হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন আমরা যদি সাইটটি ভিজিট করি, তো দেখতেই পাচ্ছেন আমাদের সাইটটি কিন্তু চলে আসছে। আমরা যদি আমাদের আগের ওয়েবসাইটটি দেখার চেষ্টা করি, তো এটা এখানে আপনারা যদি লিঙ্কটা খেয়াল করেন, এখানে এটা এবং এটা, সো এটা কিন্তু আমাদের পারফেক্টলি একদম চলে আসছে। আমরা যদি দেখার চেষ্টা করি, একটু লোডিং হোক। এখানে আমরা যদি আগের সাইটটি দেখার চেষ্টা করি, তো এটা এরকম আছে। অ্যান্ড এখন আমাদের ডেস্টিনেশন সাইটটি দেখি। তো দেখতে পাচ্ছেন একদম সব সহজ চলে আসছে। সো এই প্লাগইনটি দিয়ে আমরা খুব সহজেই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট মাইগ্রেট করতে পারি, খুব ইজিলি, কোনো ঝামেলা ছাড়াই। এবং এই এটা দিয়ে মাইগ্রেট করলে কোনো লিঙ্ক চেঞ্জ হওয়া বা ডিজাইন ভেঙে যাওয়ার কোনো ঝামেলা থাকে না। তো আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।